ওকে, সো আমরা পাইথন স্টার্ট করতেছি। ওকে, তো পাইথন যেহেতু স্টার্ট করতেছি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা আইডিয়া আমরা প্রথম দিনই পেয়ে গেছিলাম, রাইট? তারপরেও আমরা আরেকটু বলবো, সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই করে না কেন সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1, রাইট? আমরা আমাদের আশপাশে যত যন্ত্র দেখি, যত যন্ত্রপাতি, কোনোটাই কিন্তু 0-1 এর বাইরে না। এমনকি আমাদের যে সুইচ আছে সেটাও কিন্তু 0-1। 0-1 মানে কি? অন অফ, রাইট আর রং, রাইট, ট্রু আর ফলস, এই টাইপের। তো আমরা এই ওয়ান অফের উপর ডিপেন্ড করে কিন্তু গোটা দুনিয়া চলতেছে। আমাদের যে কম্পিউটার চলতেছে এটাও কিন্তু ওই 0-1 ওয়ান অফের উপরে, যে লাইট আছে কি নাই, কারেন্ট আছে কি নাই, এইটা। তো এখন আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করে কি করতেছি, তাকে একটা কমান্ড দিচ্ছি, ওই কমান্ড অনুযায়ী সে আমাকে কি করবে, একটা আউটপুট দিবে, রাইট? তো আমরা যে কমান্ডটা দিব, আমরা কি 0-1 এ কমান্ড দিতে পারবো? আমাদের জন্য পসিবল? তো 1940 সালের দিকে এরকম হচ্ছে উদ্ভাবনী করা হয় যে আমরা কম্পিউটিং নিয়ে কাজ করব। তো যেটা কি বেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি 0-1। এখন এই 0-1 তো বিজ্ঞানীরা ছাড়া, মানে যারা গবেষণা করে তারা ছাড়া এটা কারো কাজে লাগতেছে। তো এটাকে কাজে লাগানোর জন্য কি করা হলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসা হলো, যেটা ছোট ছোট ওয়ার্ডে কনভার্ট করা হলো। যে 0-1 কে আমরা ছোট ছোট ওয়ার্ডে কনভার্ট করলাম, রাইট? তো এইটার মাধ্যমে চলতেছিল, খুব ভালোই চলতেছিল। এরপরে এটাকে আরেকটু আপডেট করার জন্য আমরা কি নিয়ে আসলো, সি প্রোগ্রামিং, 1972 সালের দিকে এরকম, ঠিক আছে? তো এই সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা পাইলাম একটা স্ট্রাকচার্ড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড বলতে এরকম প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করে করে ধরে ধরে করাইতে হয়, ঠিক আছে? কিছু মানুষ দেখবেন আকাম্মা আছে না, এদেরকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস ধরে হাতে ধরে না বললে, ওকে যদি বলেন যে এটা নিয়ে আসো, ও ওটাই নিয়ে আসবে, এর বাইরে আর নিজের মাথা ঘামাবে না, ঠিক আছে? বুঝতে পারছি? ওই রকম আকাম্মা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রাম। ওকে ধরে ধরে করে করে যদি না বোঝানো হয় তাহলে ও করতে পারে না। তারপরেও ওটা হচ্ছে ফার্স্ট একটা ল্যাঙ্গুয়েজ আছে, এখনো পর্যন্ত অনেক হচ্ছে হাইপের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমাদের যে কম্পিউটারটা ওপেন হয়, অন হয়, অফ হয়, এটা এই অপারেটিং সিস্টেমটাও কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে এখনো চলে। বুঝতে পারছি? সো এই আকাম্মা ল্যাঙ্গুয়েজ এর উপরে ডিপেন্ড করে কিন্তু এখনো পাইথন চলে, ঠিক আছে? পাইথনটা বানানোই হয়েছে সি প্রোগ্রামিং দিয়ে। তো এই সি প্রোগ্রামিং আসার পরে আমাদের একটা রেভলিউশন আসে, এবং এটাকে পুঁজি করে হচ্ছে অনেক কিছু করা হয়, অনেক ধরনের ডিভাইস তৈরি করা হয়। তো এইটাকে পুঁজি করে আমাদের হচ্ছে কম্পিউটারের মানে একটা শুভযাত্রা শুরু হয় 1980 সালের দিকে। কেউ বলতে পারবেন কেন ওই সময় মানুষজন কম্পিউটার কেনা শুরু করে? কেউ বলতে পারবেন? না, উইন্ডোজ আসার পরে, ডস, ঠিক আছে? এই উইন্ডোজ আসলো এই সি প্রোগ্রামিং কে ভর করে গুই এর মাধ্যমে, ঠিক আছে? এই গুই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়ার কারণে মানুষজন কি করো, ক্লিক করে করে কাজ করা শুরু করলো। তাহলে কি তাকে কমান্ড দেওয়া লাগতেছে, রাইট? তো তখন থেকে পপুলার হওয়া শুরু করলো। হ্যাঁ, ইন্টারফেস। তো এখন আমরা 1990 সালের দিকে এটার আপডেটেড ভার্সন পাইলাম, সেটার নাম হচ্ছে ওওপি। এই ওওপি কে ইউজ করে আমাদের বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ চলে আসে এই 90-এর দশকে। মোটামুটি আপনার হচ্ছে যত ধরনের ওওপি ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা, পাইথন, সি শার্প, সি প্লাস প্লাস, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো 1990 সালের দিকে চলে আসে। তো 1995-এর দিকে হচ্ছে পাইথন ইয়া হয়, ঠিক আছে? তো ওওপি কেন আসলো? তাহলে প্রথমে 0-1 কে কনভার্ট করলাম আমরা শব্দটাকে কনভার্ট করলাম একটা কমান্ডে। কমান্ডটা হচ্ছে সি প্রোগ্রামিং, তাই না? সি প্রোগ্রামিং কে আমরা আপডেট করে করলাম ওওপি। ওওপি কি করতেছে, সি প্রোগ্রামিং এ যদি 2000 লাইন কোড লাগে, ওওপি দিয়ে করলে আপনার 500-600 লাইনের কোড হয়ে যায়, ঠিক আছে? এবং এটার মাধ্যমে কি করতে পারতেছেন, আরো ফাস্ট কাজ করতে পারতেছেন, ডেভেলপমেন্ট আরো ইজি হয়ে যাচ্ছে, রাইট? এরপরে ধীরে ধীরে চলে আসলো কি ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, মডিউল, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে পপুলার হওয়া লাগে। এখন যে আমরা জ্যাঙ্গো করতেছি, লারাভেল করতেছি, স্প্রিং বুট করতেছি, এগুলো হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজের কি ফ্রেমওয়ার্ক, রাইট? যেমন জাভার ফ্রেমওয়ার্ক কি স্প্রিং, পাইথনের ফ্রেমওয়ার্ক কি জ্যাঙ্গো, আমরা যেটা শিখতেছি। তার মানে একটা পারলে কিন্তু অন্যান্য গুলো আপনি কি সুইচ করতে পারেন। যেমন ওই যে কেউ কেউ আছেন লারাভেলের হচ্ছে ডেভেলপার, রাইট?
কেউ আছেন সি শার্পের, তো এই যে ডটনেটের ডেভেলপার, তার মানে কি তাদের এইখানে সুইচ করা কিন্তু খুবই ইজি, কারণ তারা অলরেডি কি প্যাটার্ন বোঝে, কাজ কিভাবে করে সেটা জানে, ইঞ্জিনিয়ারিংটা জানে, রাইট? এই ইঞ্জিনিয়ারিং কিন্তু বোর্ডের ইঞ্জিনিয়ারিং না, ঠিক আছে? তো এখন আমরা এই যে তাহলে 1990 সালের দিকে কি আসলো, পাইথন, স্প্রিং বোর্ড। প্রচুর ঠান্ডা লাগছে, একটু বলেন। আমারও ঠান্ডা লাগতেছে, এটা একটু কমানোর ব্যবস্থা করলে ভালো হয়। বন্ধ করে দেন। আচ্ছা, বেশিক্ষণ তো থাকবো না আমরা, বন্ধ করে দেন। এই যে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বললে তো কেউ কথা বলবে না, তাহলে আপনিই বলবেন শুধু, ঠিক আছে? ওকে, তা এখন যেহেতু 1990-95 দিকে আমার ওপি চলে আসলো, এই ওপির উপর ডিপেন্ড করে 2005 সাল বা 10 সালের মধ্যে মোটামুটি আপনার লারাভেল এগুলো কিন্তু চলে আসলো, ঠিক আছে? মানে ফ্রেমওয়ার্ক গুলো চলে আসলো। ফ্রেমওয়ার্ক গুলো আসার কারণে আমাদের কাজগুলো কি আরো ইজি হয়ে গেল। একটা কমান্ডের মাধ্যমে আপনি কি রকেট উড়াইতেছেন, রাইট? তো এই যে সুবিধা কই পাবেন, বুঝতে পারছি? এরপরে চলে আসলো এপিআই, এরপরে আরো ফাস্টার জিনিসপত্র, সেটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? আগে লজিক বেস কাজ করতাম, এখন আমরা কি করি, ট্রেনিং বেস কাজ করাই, মেশিনকে লার্ন করাই, তারপরে তুমি ছেড়ে দাও, ও হচ্ছে মেশিনের ব্রেন, রাইট? তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস আপডেট হইতে হইতে চলে আসতেছে। সবাই কি ক্লিয়ার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কেন ইম্পর্টেন্ট, কই থেকে আসতেছে? সো আপনি যদি বেসমেন্টটা না ভালো মতো বুঝেন, তাহলে কিন্তু আপনাকে যাই শিখে গেল, দিন শেষে কিন্তু আপনি জিরো। কত বড় জিরো? অনেক বড় জিরো। কারণ আপনি মনে রাখতে পারবেন না, কয়দিন মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে বেসমেন্টটা স্ট্রং করতে হবে, এত স্ট্রং করতে হবে যেন আমাকে যে কোনো জিনিস যদি বলে আমি যেন মুহূর্তে ধরে ফেলতে পারি যে আসলে এখানে কি করতেছে, ঠিক আছে? আপনি ভয় পান না, আপনার থেকেও অনেক বয়স্ক স্টুডেন্ট আছে আমার, ঠিক আছে? দুবার হার্ট অ্যাটাক করেও আমার ক্লাস করে, ঠিক আছে? সো টেনশন নিয়েন না। ওকে, আমরা আজকে একটু মেমোরি নিয়ে কথা বলবো। মেমোরি নিয়ে কেন কথা বলবো? কারণ মেমোরির উপর দিয়ে আমাদের কি সবকিছু চলতেছে, ক্লিয়ার? তাহলে আপনি চিন্তা করেন একবার যে আমাদের ব্রেন যদি না থাকে, এখন পুরো বডি আপনার সুস্থ, অনেকে দেখেন না ব্রেন ডেড, নাম শুনছেন না? ব্রেন ডেড হয়ে গেছে। তো ব্রেন ডেড হয়ে গেলে কি আর কেউ কোনোদিন ফিরে আসে? ফিরে আসে না। তখন কি করে? অক্সিজেনটা সুন্দর করে টেনে নেয়, তাই না? তো ব্রেন ডেড হয়ে গেলে ওর যে যন্ত্রপাতি আছে এগুলোকে চালানোর মতো তার আর ক্ষমতা থাকে না, ক্লিয়ার? তাহলে ব্রেনটা কি মেমোরি, প্রত্যেকটা নিউরন আপনার কি করতেছে, সব ডেটা সংরক্ষণ করে রাখতেছে। এখন এই মেমোরিটা যদি না থাকে তাহলে আপনার বডি কি কাজে, কোনো কামে আসবে? আসবে। তো তাহলে আমরা যতই প্রোগ্রামিং শিখি না কেন, আমাদের যদি মেমোরি সিস্টেমটা না বুঝি, তাহলে আমরা কি প্রোগ্রামিংটা ভালো মতো বুঝতে পারবো না, ঠিক আছে? তো প্রোগ্রামিং এর প্রথম যে টপিকটা হয় সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল যে পারে তাকে আমি সার্টিফিকেট দিয়ে দেই পাইথনে, পাইথন না প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি সে ভ্যারিয়েবলটা ক্লিয়ারলি বুঝে, তাহলে আমি তাকে বলি যে সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 50% সে পারে। এখন 50% দিয়ে তো কাজ হয় না, 100% লাগবে, রাইট? তা 100% এর জন্য আপনার কন্ডিশন লাগবে, আর লুপ লাগবে, আর ফাংশন। এই চারটা জিনিস বুঝলে মোটামুটি তাকে বলা যায় যে সে এখন মাস্টার। সে চাইলে 7 দিনে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হইতে পারে। সে আজকে পাইথন পারে, 7 দিন পরে সে জাভা পারবে, সি প্রোগ্রামিং পারবে, তারপরে হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ পারবে। সে যে কোনো পৃথিবীতে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, হাজার বলে ভুল হবে, লাখ লাখ। আপনি চাইলে এটা শেখার পরে নিজেও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইতে পারেন, ক্লিয়ার? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা আপনি শিখে নিজে নিজে আর একটা বানাইতে পারেন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতগুলা কেন? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে নিজেদের প্রয়োজনে তৈরি করে সিকিউরিটি পারপাসে, যেন অন্য কেউ এখানে হ্যাক করতে না পারে, ঠিক আছে? তা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি বানাইছেন, তাহলে অন্য কেউ তো এটা জানবে না যে আপনি কিভাবে এটা ব্রেনটা রেডি করছেন, রাইট? তো এখন আমরা ভ্যারিয়েবলটা শিখব। তো ভ্যারিয়েবল শিখতে গেলে আমাদের মেমোরি সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে। হোয়াট ইজ মেমোরি? এখন আপনার দেখেন যে কম্পিউটারে আমরা সবসময় দেখি হার্ড ড্রাইভ বা এসএসডি, র্যাম, রাইট? তো এগুলোতে কি থাকে? আমরা জিবি দিয়ে হিসাব করি, টেরাবাইটে হিসাব করি, রাইট? তো
এখন তো সাধারণত এসএসডি ইউজ করে, কেউ টেরাবাইট ইউজ করে না, 512 জিবি ইউজ করে, রাইট? অনেকে 250 বা 256, তাই না? অনেকে হচ্ছে 128। তো এখন কথা হচ্ছে এই যে 128 জিবি, 256 জিবি, তারপর হচ্ছে 512 জিবি বা 1024 জিবি, এগুলো যে জিনিসগুলা, মেমোরিগুলা, তা আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সে কতটুকু জায়গা নিচ্ছে, কোথায় আছে, তার মেমোরি ম্যানেজমেন্টটা যদি আমি না বুঝি, তাহলে আমি যখন কোড করব আলটিমেটলি আমার মাথায় কি থাকবে, যে x মানে 10, এটুকুই মাথায় থাকবে, কিন্তু এটার পিছনে যে এত বড় একটা মেকানিজম চলতেছে এটা আমার মাথায় থাকবে না, যার কারণে আমি প্রোগ্রামের ভিতরেও ঢুকতে পারতেছি না। হয়তো বা এখন কোনো রকমে চলে যেতে পারবেন, বাট আপনাকে যখন ডিপলি কোনো কিছু দেখাবে তখন আপনার মাথায় থাকবে। ক্লিয়ার? তো আমরা তাহলে একটু চেষ্টা করব বেসিক থেকে ঘুরে আসতে, যেন আমাদের কি বেসমেন্টটা স্ট্রং হয়, যা দিব সেটা যেন আপনারা নিতে পারেন। ঠিক আছে? তা আমরা চিন্তা করি যে এটা একটা পুরোটা একটা মেমোরি, ঠিক আছে? তো এই মেমোরির ভিতরে আমরা একটা x = 10, এই 10টা যদি রাখি, তো এই যদি হচ্ছে x টাকে ডিক্লেয়ার না করে শুধু ডাইরেক্ট 10 যদি এটার ভিতরে দিয়ে দেয়, এই পুরো জায়গাটা সে কি করবে, ইউজ করে ফেলবে। কি করবে? পুরো জায়গাটা দখল করে ফেলবে। ঠিক আছে? তো এটা যদি পৃথিবীর জমি হয়, তাহলে সব জমির মালিক কি আমি একা হইতে পারবো? তাহলে কি হবে? সবাই ছোট ছোট ভাগ করে থাকবে। তো যখন সবাই ছোট ছোট করে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে আছি, ক্লাস থেকে বের হয়ে ফোন দিচ্ছি। ঠিক আছে। তো এখন পুরো জমি যেমন কি প্রত্যেকটা জমি চেনার জন্য কি করে, পচ্চা থাকে, দাগ থাকে, মুখ সুমুখ, হাবি ঝাবি, কত কিছু দিয়ে রাখে, রাইট? তা আমাদের প্রোগ্রামিং এ যদি হচ্ছে এটা পুরোটা মেমোরি হয়, মেমোরি কার্ড মনে আছে, এটা যদি জিবি তে কনভার্ট করা হয়, তাহলে ধরেন এরকম করে ভাগ করা হয়। ঠিক আছে? প্রত্যেকটা এরকম করে ভাগ করা হয়, ধরেন এরকম ভাগ করা আছে, মানে আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য এরকম করতেছি। ধরেন এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো যখনই x ডিক্লেয়ার করা হয় তখন সে 4 বাইট জায়গা নেয়। কত বাইট? 4 বাইট। 4 বাইট। 4 বাইট এখন বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা কত ছোট কত বড়। তো 1 বাইট সমান 8 বিট। ঠিক আছে? 8 বিট। আর এক একটা বিট মানে হচ্ছে এক একটা ঘর। ঠিক আছে? এরকম 8টা ঘর। 0 1 2 3 4 5 6 7, তাহলে 0 থেকে 7 মানে 8টা ঘর। ঠিক আছে? এই 8টা ঘরে যখন আমরা 10 রাখতেছি, এই 10টাকে সে হচ্ছে 0 এ কনভার্ট করে রাখে। এখন সে এই 10টাকে ডাইরেক্ট হচ্ছে কি করতে পারে না, এভাবে রাখতে পারে না। সে কিসে কনভার্ট করে? 0 1 বাইনারিতে কনভার্ট করে। সবাই তো বাইনারি বুঝি, রাইট? তাহলে এই 10 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কিভাবে করব? কিভাবে করব? এটা নিয়ম আছে, যেহেতু বাইনারি এর জন্য 2 টু দি পাওয়ার করে করা হয়। ঠিক আছে? তো সবার ডানে যে থাকে তার ঘরের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। কত? 1। তাহলে যদি এখানে এই ঘরের ভিতরে 1 রাখি তাহলে এটা 1 কাউন্ট হবে, আর যদি 0 রাখি তাহলে এটা 0 কাউন্ট হবে। এর পাশের ভ্যালুটা হচ্ছে 2, পরেরটা 4, পরেরটা হচ্ছে 8, পরেরটা কত? 16, তারপর 32, তারপরে 66, তারপরে 128। বুঝতে পারছি? এখন যখন আমি এই 4 এর ঘরে 1 দিব, তার মানে হচ্ছে 4 অ্যাক্টিভেট হয়ে গেল। বুঝতে পারছি? যখন 8 এর ঘরে 1 দিব তখন 8 অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আপনি বলেন 10 কে যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে সবার কাছাকাছি, মানে 10 এর থেকে ছোট কিন্তু কাছাকাছি, তাহলে কোনটাতে আমি হচ্ছে আগে 1? 8। তাহলে 8 এর ঘরে যদি একটা 1 দেই তাহলে 10 এর মধ্যে 8ই আমি স্টোর করে ফেলাইছি, রাইট? তাহলে আর বাকি থাকে কত? 2। তাহলে 2 এর ঘর কোনটা আছে? এটাও। তাহলে 2 এর ঘরে যদি আমি একটা 1 দেই তাহলে কি 10 স্টোর করা শেষ, আর বাকিগুলোতে কি আসবে? সব 0। তার মানে কি এগুলো আমি অ্যাক্টিভেট করি না। বুঝতে পারছি? তাহলে এই 10টাকে আমি কি করলাম, আমার যে মেমোরি আছে কম্পিউটারে স্টোর করলাম 0 1 এ এইভাবে। তাহলে আমাকে যখন বলবে যে তুমি 10 কে স্টোর করো, তখন আমাকে স্টোর করতে হবে 0 1 0 1 0 0 0 0 এইভাবে। যেহেতু বলছি 4 বাইট, তার মানে কতগুলো ঘর আসবে আমার? 32টা ঘর। তার মানে 32টা
ঘরের মধ্যে এইভাবে 0 চলতেই থাকবে 32 পর্যন্ত, মানে 31 পর্যন্ত, রাইট? তার মানে সে ডিফল্ট ভাবে কত নেয়, 4 বাইট জায়গা নেয়। তার মানে আমি যখন x ডিক্লেয়ার করলাম, সে এই ধরেন এক একটা ঘর হচ্ছে 4 বাইট, তার মানে এই ঘরটাকে সে নিল, তার মানে এখানে x আছে, কিন্তু আলটিমেটলি এটা x না, কারণ সে তো এই যে জায়গা জমিটা আছে, আমাদের জায়গা জমি থাকে না, তো জায়গা জমি কি অমুকের জমি অমুকের জমি এভাবে রাখে, কিন্তু যখন আপনি হচ্ছে কোর্টে যান তখন কি অমুকের জমি বললে কি সে চিনতে পারে? তখন বলে পচা বলো, দাগ বলো, তাহলে বুঝতে পারে, রাইট? তাহলে মেমোরির আবার কি নিউমেরিক্যাল নাম্বারে একটা নাম্বার তৈরি হয়, ধরেন এটা হচ্ছে 1080 নাম্বার ঘর, তাহলে এই ঘরটার নাম্বার হচ্ছে 1080, কিন্তু আমরা কি মনে রাখতে পারবো 1080? এই জন্য আমরা কি করি, এটার একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা নাম মনে রাখি, বুঝতে পারছি? তার মানে x ডিক্লেয়ার করলে কি হচ্ছে, একটা ঘর তৈরি হচ্ছে, ওই ঘরে কতটুকু জায়গা নিচ্ছে, 4 বাইট, 4 বাইটের ভিতরে সে 10 কে রাখতেছে, এবং সেটার একটা কি আছে, অ্যাড্রেস আছে, এটাকে কি বলা হয়, মেমোরি অ্যাড্রেস। এই অ্যাড্রেসের নামটাকে আমরা x y z বা আমাদের মতো করে ডিক্লেয়ার করি, মনে থাকবে? তাহলে এইভাবে আমার পুরো মেমোরিটাকে আমরা কি করতেছি, ইউজ করতেছি। তাহলে আমরা যদি এখন ফুল মেমোরিটাকে চিন্তা করি, যে আমাদের যে পুরো একটা জিবি ভরে, তাহলে এখানে কত 0 এর খেলা আছে, তাহলে আমরা হচ্ছে একটা মেমোরির হচ্ছে হিসাব নেই। সবাই কি বুঝতে পারছি যে কি হচ্ছে? তাহলে 1 বাইট সমান সমান 8 বিট, ঠিক আছে? তারপরে বা এটাকে বলতে পারি এইভাবে, 8 বিট সমান সমান 1 বাইট, ঠিক আছে? এরপরে 1 বাইট যেটা আছে, যদি আমরা বলি 1024 বাইট সমান সমান কত, 1 কিলোবাইট, তাহলে কেবি পেয়ে গেলাম। তাহলে আমরা 1024 কেবি, এটা সমান সমান কত, 1 মেগাবাইট, 1 মেগাবাইট, তাহলে 1024 এমবি বা মেগাবাইট সমান সমান কত, 1 গিগাবাইট, রাইট? 1024 গিগাবাইট সমান কত, 1 টেরাবাইট। আবার 1024 টেরাবাইট সমান কত, 1 পেটাবাইট, রাইট? এরপরে আর কি আছে, হেক্টোমেক্টো কি জানি আছে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এই পর্যন্ত হইলে আমাদের কাজ হবে, ঠিক আছে? তাহলে যখন আপনার 1 টেরাবাইটের মেমোরি আছে, তাহলে আপনার যে একটা প্রোগ্রাম লেখেন, আমরা যে কোডিং করি, তাহলে ওই কোডিং এর একটা কি হয়, জায়গা তৈরি হয় না? আপনি দেখবেন যে সফটওয়্যার ডাউনলোড করলে কত এমবি, তাহলে ওই এমবির ভিতরে সে কি করছে, কতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, কতগুলা ভ্যালু সে মেমোরি ইউজ করতেছে, ওই অনুযায়ী আপনি ডাউনলোড করতেছেন। তাহলে সফটওয়্যারটা কত বড় হইলে 1 এমবি হইতে পারে, কত বড় হইলে 1 জিবি হইতে পারে, কত কিছু লেখা থাকলে হচ্ছে ওটা এরকম হয়। ব্যাপারটা কি বুঝাতে পারছি? আপনি দেখবেন যে আপনারা যে জ্যাঙ্গো প্রজেক্ট করবেন, এগুলো সর্বোচ্চ 50 এমবি পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, তাও যদি ওখানে ইমেজ টিমেজ থাকে। আর যদি একটা হচ্ছে জাস্ট করেন, তাহলে হয়তো বা 1 এমবি পর্যন্ত যায় কিনা সন্দেহ, ঠিক আছে? 100 কত কিলোবাইট পর্যন্ত যায়, বুঝতে পারছি? তাহলে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে কত হয়, মাত্র 4 বাইট জায়গা নেয়, আর আপনার মেমোরি সাইজ কত, 1 টেরাবাইটের কাছাকাছি। সবাই কি বুঝছি? তাহলে আমরা যখন বলবো যে x = 10 y = 20, তার মানে মেমোরিতে কতখানি জায়গা খেয়ে ফেলছে, 8 বাইট, ওকে? তাহলে এইভাবে যত ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করতে থাকবেন, যত মেমোরি নিয়ে কাজ করতে থাকবেন, তত আপনার প্রোগ্রামের ভ্যালু বাড়তে থাকবে, জায়গা বাড়তে থাকবে, বুঝতে পারছি? তত আপলোড করতে বা হচ্ছে ডাউনলোড করতে সময় লাগবে। তাহলে মোটামুটি বুঝছি। এখন এই যে x এর ভিতরে 10, এটাকে আমরা কি করতেছি, সংরক্ষণ করতেছি, অ্যাসাইন করতেছি, রাইট? যেন হচ্ছে আমি পরবর্তীতে x + y এটা করলে যেন আমি 35 কিভাবে পাবো, আমি x টা কি একটা কভার,
ওটার ভিতরে কি রাখা আছে 10 রাখা আছে, y কি 20, তাহলে এরা মারামারি করে এখানে ভ্যালুগুলা দিতেছে। তাহলে এই জিনিসগুলা এদের মেমোরিতে ওই জায়গাতে আছে, ওইগুলাকে যোগ করে তারপর আমাকে আউটপুটটা দেখাইতেছে। বুঝতে পারছি? তাহলে মেমোরি নিয়ে খেলা হচ্ছে, মেমোরির ভিতরে কার কি আছে। এখন যদি সবাই পকেট সার্চ করা হয়, পকেট থেকে যা আছে সব বের করো, তাহলে সবগুলারে যোগ করলে যা আউটপুট আসবে, আপনার পকেট কি একটা মেমোরি না? তো সেম ওয়েতে এক্স একটা মেমোরি, ওয়াই একটা মেমোরি, ওইখান থেকে আমরা নিয়ে এসে যোগ করলে এরকম হচ্ছে। তাই এখন ভেরিয়েবল চেনার একটা ওয়ে আছে, সেটা কি, এই যে x10 একটা যদি অ্যাসাইন সাইন থাকে তাহলে ওটাকে কি বলবো? আচ্ছা, এটার নাম হচ্ছে কি, একটা যদি ইকুয়াল থাকে এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলছি অ্যাসাইন অপারেটর, এ ডাবল এস আই জি এন, অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা ইকুয়াল থাকলে, একটা থাকলে, আর যদি দুইটা থাকে তখন আমরা বলবো ইকুয়াল অপারেটর। সমান সমান। সবাই কি বুঝছি? তাহলে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা হচ্ছে কি Equal ইকুয়াল অপারেটর। তাহলে আমরা যদি এরকম দেখি x ডাবল ইকুয়াল 10, কখনোই এটাকে ভ্যারিয়েবল বলবো না। কি বলবো না? ভ্যারিয়েবল বলবো না। একটা থাকলে তখন বলবো এটা ভ্যারিয়েবল। তাহলে এটা ভ্যারিয়েবল, এখন ভ্যারিয়েবল এতটুকু বুঝছেন, মানে আপনাকে 25% প্রোগ্রামার বানায় দিলাম। এই যে হাসতেছে, এইটুকু না বুঝে প্রথম দিন লেকচারার এসে শুরু করে দেয় ইফ মানে এটা 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 এটা, একদিনে প্রোগ্রামিং শেষ করে দেয়, ওটাই মজা, বুঝছেন? ওটা আরো খারাপ। তো এই যে আমি আজকে ভ্যারিয়েবলটা একটা টাস্ক দিলাম, নেক্সট দিন এসে ভ্যারিয়েবলটা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? তো আশা করা যায় যদি নেক্সট দিন আপনারা 6টার পরে আসেন কেউ লেট করে, তাহলে সে কিন্তু আর প্রোগ্রামিং জীবনে শিখতে পারবে না, এতটুকু আমি গ্যারান্টি লিখে দিতে পারি। সো কালকে লেট করা যাবে না, ঠিক আছে?